সাকাফং এর একটু নিচে 1000 মিটারের চেয়ে উঁচু একটা ভিউ পয়েন্ট আছে। আশেপাশে বাঁশগুলো কেটে ফেলাতে এখানে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। সাকাফং বা মদকতং এর উপর থেকে বাংলাদেশের ভিউটা খুব একটা সুন্দর পাওয়া যায় না, বাঁশঝাড়ের জন্য ঢেকে যায়। এই জায়গাটায় সেই ভিউটা পাওয়া যায়। আমরা এখন দেখতে পাচ্ছি দূরে কপিতাল পাহাড়, কপিতাল পাহাড়টা দেখা যাচ্ছে। এটা শেপটা খুব সিগনিফিকেন্ট, টেবিলের মতন, অনেকে এটাকে টেবিল পাহাড় বলে। আর এ পাশে কপিতালের ডান পাশে যে পাহাড়টা এটা হচ্ছে কেওক্রাডং। এটা কেওক্রাডং, একটু উঁচু দেখা যাচ্ছে। কেওক্রাডং এর পাশে নিচু একটা জায়গা দেখা যাচ্ছে, উপরের দিকটা ফ্ল্যাট, মাথাটা সমান করা। এটা হচ্ছে কেওক্রাডং এ উঠলে আপনারা দেখবেন যে যেই কেওক্রাডং এ উঠে পাশে একটা মাঠের মতন দেখা যায় দূরে, সমান জায়গা। যারা ছবি তুলে পিছনে ওইটা আসে, সেটা দেখা গেল একটু আগে। এখন আমরা দেখতে পাচ্ছি তাজিংডং এর পিকগুলো। এটা হচ্ছে তাজিংডং এর সম্ভবত নর্থ পিক, এটাই সবচেয়ে উঁচু। কিন্তু বেশিরভাগ লোকজন তাজিংডং এর সেন্ট্রাল পিকটায় যায়, সেটাই তাজিংডং এর পিক ধরা হয়। এটা সম্ভবত এদিকে। তাজিংডং এর পিকগুলো আসলে একটাও 3000 ফুট না, সবই 3000 ফিটের নিচে। এখানে একটা নিচু জায়গা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিমপ্লামি পাড়ার কাছে ওই জায়গাটা যেখান দিয়ে কেওক্রাডং তাজিংডং এই রেঞ্জটা মানুষ ক্রস করে। এর পিছনে ওটা হচ্ছে চিম্বুক রেঞ্জ, দূরে চিম্বুক রেঞ্জ। আর এই চিম্বুক রেঞ্জের পাশ দিয়ে নিচে দিয়ে সাঙ্গু প্রবাহিত হয়েছে, মেঘে ঢাকা দেখা যাচ্ছে। সাউথের দিকে দেখলে এখানে দূরে দেখা যাচ্ছে ক্রিস্তং। ক্রিস্তং এর একটা সিগনিফিকেন্ট দিক হচ্ছে এর রক ওয়ালগুলো। ক্রিস্তং এর পূব দিকটা একদম খাড়া নেমে গেছে এবং ন্যাড়া, গাছপালা নেই, পাথরগুলো দেখা যায়। এটা ক্রিস্তং এর রক ওয়াল। আচ্ছা, ডিম পাহাড়। ডিম পাহাড়টা এদিকে দেখা যাচ্ছে, এটা ডিম পাহাড়। এটা খুব সিগনিফিকেন্ট একটা শেপ। থানচি ঘাটে দাঁড়ালে একটু সাউথের দিকে একটা উঁচু দেখা যায়, বিভিন্ন জায়গা থেকে এই উঁচু শেপটা দেখা যায়। এই শেপটা দিয়ে ডিম পাহাড় চেনা যায়। ডিম পাহাড়টা খুবই পরিচিত এলাকায়, যেখানে আমি গিয়েছি লোকজনকে জিজ্ঞেস করলে ডিম পাহাড় চিনে, যে হ্যাঁ ওটা ডিম পাহাড়, দেখাতেও পারে। আর ডিম পাহাড়ের নিচে একটা দাগের মতন দেখা যাচ্ছে, এটা হচ্ছে সম্ভবত থানচি আলীকদম সড়কটা। থানচি আলীকদম রোড হয়ে গেছে প্রায়।